দেখুন আমি কিন্তু অষ্টমঙ্গলে যাব আপনার ছেলেকে নিয়ে আমার বাড়িতে, সেটা জানেন তো? আপনার ছেলেকে কিন্তু আপনি আর ফিরে পাবেন না, কারণ ওকে ওখানেই আমি গ্যারেজ করব। গ্যারেজ? গ্যারেজে তো গাড়ি গাড়ি তো গ্যারেজ করে বৌমা। গ্যারেজে মানুষও থাকে জ্যাক্স, আপনি জানেন না। আচ্ছা আপনারা এখনো কেন দাঁড়িয়েছেন আমি তো বুঝে উঠতে পারছি না। পম্পা তুমি কেন হাঁ করে দাঁড়িয়ে আছো হঠাৎ করে? কোথায় যাব? তুমি ঘরে যাও, তোমাকে আমি আজকে জুতো সেলাই করা শেখাবো। মা মা জুতো জুতো সেলাই। মমস আপনি কিন্তু ফোনটা করবেন। জীবনেও না। তাহলে আজকে আমি ডিস্কে যাব, পার্টি করব, একটু ঢুকু খাবো। ডার্লিং, ডার্লিং, কোথায় তুমি? এসো। গীত, এই তো আমি। বেদ, বেদ তুমি জানো আমি তোমাকে কতটা মিস করছিলাম। মিস করছো? তুমি এতক্ষণ ছিলে না? না তুমি জানো না আমি তোমাকে চোখে হারাই। এই চোখে হারাই বলছে? সবার সামনে এসব কি বলছো? এসব এসব কি হচ্ছে? কি কিরম চলছে দেখো। বেদ, বেদ তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে এত ভালোবাসি, আমাদের 9 বছরের সম্পর্ক, বলো কেউ সহ্য করতে পারে না। কি বলেছে জানো বেদ? বলেছে আমি নাকি তোমার ব্যাড সিলেকশন। এই না না, এই কি একদমই না। তুমি আমার গুড সিলেকশন। তুমি তুমি হলে আমার বেস্ট সিলেকশন। শুধুমাত্র এই মাথাটা একটু গরম, এই যা। জানো না বেদ, আই লাভ ইউ। আমায় বলো, আমায় বলো, আমায় বলো। মানে বলো। আই লাভ ইউ টু। চল। এই এখন কি করবে? এক মিনিট, এখন আমরা রোম্যান্স করব, রোমান্টিক কথাবার্তা বলবো। আর আমরা আপনারা কাজ করবেন পিসিমণি। জ্যাক্স, হ্যাঁ হ্যাঁ, কাতলা মাছের কালিয়া হয়ে গেলে আমি সর্ষে পাবদা খাবো। বেদ, বৌমা তুমি কি আমাকে পাড়ার ভাত মাছের পাইস হোটেলের রাঁধুনি ভেবেছো? যা খুশি তাই অর্ডার করছো, ইলিশ সর্ষে, পাবদা সর্ষে। না না, বানাচ্ছি বৌমা, তুমি যা বলবে তাই হবে বৌমা। যাচ্ছি মা, যাচ্ছি। পাল্লায় পড়লাম, জলদিতে যাচ্ছি। পিসিমণি ঘর মুছতে যাই। পম্পা কি কিচেনে যাও। কিচেনে? যাও 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 যাও, এক্ষুনি যাও। মা, আপনি একজন মেয়ে হয়ে একটা মেয়েকে লগ্নভ্রষ্টা করছিলেন। একজন মেয়ে হয়ে আপনি একটা মেয়ের বিয়ের মণ্ডপ থেকে তার বরকে তুলে নিয়ে যাচ্ছিলেন। তাই এই সবকিছুর জন্য আপনি যতক্ষণ না যমুনা বৌদিকে সরি বলছেন, ততক্ষণ ये सिलसिला तो जारी रहेगी। বেদ, চলো বেদ আমরা যাই, এসো। বাই মম, চলো চলো না।
যমুনা বলছি। আমি আসছি আঙ্কেল, আমি আসছি। চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। দেখো যমুনা, তোমাকে প্রমাণ করে দিতে হবে যে সমাজের নিচু তলা থেকে উঠে আসা একটা মেয়েও আকাশ ছুঁতে পারে। নিজের স্বপ্নকে ছোঁও যমুনা। তোমার স্বামী যে তোমাকে এত ভালোবাসে, তোমাকে নিয়ে এত অহংকার করে, সেই অহংকারটাকে প্রমাণ করো। তোমার তোমার শ্বশুর শাশুড়িকে দেখিয়ে দাও। যেসব আত্মীয় স্বজন তোমাকে দেখে বাঁকা হাসি হাসে, বলে যে ঢাকির মেয়ে, কিচ্ছু হবে না, ওয়ার্থলেস, তাদের দেখিয়ে দাও। শুধু আমার একজন কি ভয়, যে তোমার সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারবে পবন ঢাকি। জীবনে ভেবেছিলাম এই বাড়িতে এসে আমাকে ঘর মুছতে হবে। মা, আমার কিন্তু হেভি লাগছে তোমাকে দেখে। হেভি লাগছে, হেভি তো লাগবেই, হেভি। পম্পা, পম্পা আমার ছবি তুলবি না। পম্পা এই অবস্থা আমি ছবি তুলবি না, কিন্তু আমি বলে দিলাম মা তো আমি ছবি তুলবি না। মা, তুমি তো কোনো কাজই করো না, সারাদিন বসে বসে শুধু ডায়লগ দাও আর সিরিয়াল দেখো আর বিউটি পার্লার যাও। তুমি কাজ করছো মা? ওই চুপ, একদম চুপ। হ্যাঁ, বেশি বেশি বড় বড় কথা বলিস না। আমাকে বলা হচ্ছে না, আর তুই নিজে কি করিস? হ্যাঁ, সারাদিন তুই ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকিস। হ্যাঁ পিসিমণি, একদম চকচকে করে মুছবেন। হ্যাঁ, চকচকে করে মুছবো। এত চকচক করে মুছছি তুমি, তোমার মুখটা না এখানে দেখতে পাবে। হ্যাঁ, চকচক করে মুছবে। বড় বার বেড়েছে মেয়েটা। কথায় বলে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমাকে দিয়ে ঘর মুছাচ্ছে, আমি এসব পারি? কোমর ধরে গেল গো, হাঁটুগুলো ধরে গেছে। আবার আসছিস তুই? খুব ফুর্তি আছে না তোর? ঘর মুছবো, এমন ঘর মুছবো নিজের মুখ স্লিপ করে পড়বি তুই। আর কি কি না জানি করতে হবে। আল্লাহ, আবার ভিকিরি এসে ঢুকেছে এখানে। এখান থেকে যাও, ভিকি টিকি কিছু হবে না। আমি ভিখিরি নই। তবে দাদা, তুমি? এসো এসো, ভেতরে চলো। ইস, কি অবস্থা হয়েছে তোমার দাদা। মালির কাজ করছি না তাই। উফ, ছেলের দৌলতে এখন এসব কাজও করতে হচ্ছে। এই দেখ না, এইসব দিয়ে পুরো বাগানে জল দিচ্ছিলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। পুরো মনে হচ্ছে যেন আমি সেচের কাজ করছি। উফ, এদিকে বলে কি না আমি কেন মালির নাম জানি না। বাই দ্য ওয়ে, তুই মালির নাম জানিস? আমি? হ্যাঁ হ্যাঁ, মালির নাম না দাদা, আমিও তো ওই মালি মালি বলেই ডাকি। ও বাবা, বাবা, হ্যাঁ, কি হয়েছে? বাবা, তুই বাগানের বাঁদিকে লনে বোগেনভিলিয়া তারপর পিটুনিয়া গাছে জল দাওনি? ও দিইনি না? না? জানা, তুই গিয়ে জলটা দিয়ে আয়। কি বলছো কি তুমি? বাবা, তোমার বৌমা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। ও, হাতের এগুলো কি? এগুলো? হ্যাঁ, এগুলো ওই তো
গজা আছে, জিলিপি, অমৃতি, বোঁদে আর তোমার বৌমা খেতে চেয়েছে। ও বোধে খাওয়াচ্ছ? গরম জিলিপি এসব বৌমাকে খাওয়াচ্ছ? হ্যাঁ, আর বাবাকে দিয়ে গাছে জল দেওয়াচ্ছ? হারামজাদা ছেলে। তো তা কি করবো বলো? আমি এতদিন মায়ের সব কথা শুনে চলেছি, এখন তো বউয়ের কথা শুনে চলতেই হবে বলো। হ্যাঁ, কি বললি? কি বললি তুই? না মানে মানে তোমার থেকেই শিখেছি। তুমি যেমন মায়ের কথায় ওঠো আর বসো, আমিও তো তেমনই এখন বউয়ের কথায় উঠছি আর বসছি। কি হলো? জিলিপি, অমৃতি, গজা, বোঁদে সব এলো? হ্যাঁ ডার্লিং, আসছি। বাবা আমি যাই। হ্যাঁ শোনো, মমসকে বলো সুন্দর করে একটা প্লেটে যেন সাজিয়ে দেয়। এই শোন না, শোন না, এই বলছি যে এগুলো সকালে ভাজা না? হ্যাঁ বেশ গরম। হ্যাঁ বেশ গরম। এই শোন না, আমাকে দে না, আমি খুব ভালো খাই। কি বলছো কি তুমি? বাবা এগুলো তোমার তোমার বৌমা আনতে দিয়েছে, মারাত্মক ঝামেলা হয়ে যাবে, এটা আর ভাগ হবে না, এগুলো ভাগ হবে না। বৌমা, 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 এই কি হয়েছে বৌমা বাবা? কোথায় রে? কি হয়েছে? এই রাজীব, বৌমা কোথায়? বৌমা কি হয়েছে কি? আরে বৌমা কোথায়? কি হয়েছে বলবো? আরে বলছি বৌমা, ওই তো বৌমা। এই বৌমা, বৌমা শোনো, এই বলছিলাম কাতলা মাছের কালিয়াতে কি কি দেয়, কিভাবে করে? খুব সোজা দাদা। শোনো, মাছের কালিয়ায় প্রথমে তুমি নো 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 ওয়ে, নো ট্রেনিং পিসিমণি, কোনো ট্রেনিং দেওয়া যাবে না জাজকে। আর আপনি আগে নিচে ভালো করে ঘরটা মুছুন। বেড ডার্লিং, তুমি এনেছো? এই তো সব এনেছি। বাহ, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? গিয়ে রান্নাটা শেষ করুন, আমাকে বেরোতে হবে, আমার খিদে পেয়েছে। যাচ্ছি বৌমা, যাচ্ছি। আর কত খাবে? এখানে তো জিলিপি, গজা, বোঁদে আনালে, এখন তো ওইগুলি খাওয়া শুরু করলে না। অ্যাকচুয়ালি মমস, আমার না একটু ঘন্টা ঘন্টায় খিদে পায়। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাকে ডক্টরই বলেছে যে অল্প অল্প খাবে কিন্তু বারে বারে খাবে। আর উইকে জাস্ট একবার আমি ডিজার্ট খাই। ডিজার্ট? মরুভূমি? বৌমা মরুভূমি, মরুভূমি কি খাবে? কি বলছো? এটা হচ্ছে ডিজার্ট, মিষ্টি, আর ওটা হচ্ছে ডেজার্ট। ক্লিয়ার? তাই বলো, আমি তো ভাবলাম মরুভূমি কি আপনি প্লিজ যান, গিয়ে রান্নাটা শেষ করে আমাকে উদ্ধার করুন, প্লিজ যান। যাচ্ছি বৌমা, যাচ্ছি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। যাচ্ছি বৌমা, যাচ্ছি। কোথায় যাবে? আমি কোথায় যাব কি যাব না সেটা আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আপনি শুধু আমাকে বলুন, আপনি যমুনা বৌদিকে ফোন করে সরি বলেছেন কি বলেননি? আমি সরি টরি বলতে পারবো না। সরি আপনাকে বলতেই হবে মমস, নাহলে আপনি বুঝতে পারছেন না আমি কিন্তু সবে শুরু করেছি, এর শেষ কোথায় কেউ জানে না। এনিওয়ে, শোনো। হ্যাঁ বৌদি বলো। তোমার মায়ের উপর ভালো করে নজর রাখো, যেন পরিষ্কার করে সুন্দর করে যেন ঘরটা মোছে, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না বৌদি, নো চাপ, আমি সবটা দেখে নেবো। গুড। বেদ, হ্যাঁ তুমিও তোমার বাবার উপর একটু নজর রেখো, যেন গাছে প্রপারলি জল দেয়। বাবা বলছিলেন যে পিটুনিয়া গাছের। হ্যাঁ রাস্কেল ছেলে, দিচ্ছি। পিটুনিয়া দেখাচ্ছ আমাকে? বউয়ের হয়ে অর্ডার করছো? বললাম একটু গরম বোঁদে খাবো, জিলিপি খাবো, তা দিল না। ওই পিটুনিয়া, বোগেনভিলিয়া দেখাচ্ছে আমাকে। রাস্কেল ছেলে কোথাকার। আপনি একদম নজর দেবেন না, আপনার নজর খুব খারাপ। কি বললে? আমার নজর খুব খারাপ? হ্যাঁ, আপনি নজর দেবেন, তারপর আমার শরীর খারাপ হয়ে যাবে মাঝখান থেকে। ডার্লিং চলো আমরা ঘরে গিয়ে, আমি আর তুমি হাজবেন্ড ওয়াইফ, আমরা বোঁদে আর অমৃতি খাবো। চলো। চলো। বড্ড বার বেড়েছে মেয়েটার। তুমি আবার কাকে ফোন করছো? যমুনাকে সরি বলতে হবে না? সরি দেখাচ্ছি। হ্যালো, এই যে যমুনা, তোমার ননদ এখানে কি শুরু করেছে? তুমি এসব শিখাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি ওখান থেকে বসে কলকাঠি নাড়ছো আর গীত এখানে বসে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আমি কলকাঠি নাড়ছি? তাছাড়া কি, ওর শ্বশুর মশাইকে দিয়ে বাগানে জল দিয়ে আসছে, হ্যাঁ জ্যাঠা শ্বশুরকে দিয়ে রান্না করাচ্ছে, পিসি শাশুড়িকে দিয়ে ঘর মোছাচ্ছে। তাতে কি হয়েছে? কাজ তো,
মাসিমা ঘরের কাজ তো ভাগাভাগি করেই করতে হয়, তাই না? চুপ করো, জ্ঞান দিচ্ছ। আমি জানি না তুমি শোধ নিচ্ছ তুমি। না মাসিমা, আমি শোধ নিচ্ছি না। আপনি একজন মেয়ে হয়ে যা করেছেন, সত্য নিচ্ছে উপরওয়ালা। যমুনা, আমি ঠিক কথাই বলেছি। একবার ভাবুন তো, যদি বিয়ের মণ্ডপ থেকে আপনারা জোর করে পেটকে তুলে নিয়ে যেতেন, তাহলে গীতের কি হতো? হতো একটা মেয়ে। আর এই ঘটনাটা ওকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, ও ভুলতে পারছে না। তবুও দেখুন, তবুও হাসি মুখে আপনাদের সঙ্গে ব্যবহার করে চলেছে। হাসি মুখে ব্যবহার করছে, যা পারছে তাই করে যাচ্ছে। এমনকি আমাদেরকে দিয়ে কীর্তন পর্যন্ত গাইয়েছে। ঠিকই তো করেছে। কীর্তন গাওয়া কি শুধু বাড়ির বউদের কাজ? বাড়ির বউরা ঠিক আর কি করবেন বলুন তো? মানে বাড়ির বউরা সংসার করবে, বাড়ির বউরা রান্না বান্না করবে, বাড়ির বউরা ঘরের কাজ করবে, সবকিছু বাড়ির বউরাই করবে। আপনারা ঠিক কি আশা করেন বলুন তো বাড়ির বউদের কাছ থেকে? কি আশা করেন? আচ্ছা, আপনারা কখনো কোনোদিনও বাড়ির বউকে বাড়ির মেয়ে ভাবতে পারেন না? আপনার বাড়িতেও তো একটা মেয়ে আছে, তাই না? আপনার ননদের মেয়ে। তাকে দিয়ে কোন কাজটা করেন আপনারা? কিছু করে সে? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, একটা ঠাকির মেয়ে। অবশ্য তোমার কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যায়? মাসিমা, মাত্রা ছাড়িয়ে যাবেন না। আপনি মুখ সামলে কথা বলুন। আমি ঠাকির মেয়ে হই বা যে মেয়ে হই না কেন, আমি একজন নারী, সম্পূর্ণ নারী। অন্ততপক্ষে আপনার মতো নই, যে একজন নিজে মেয়ে হয়ে আর একজন মেয়েকে অসম্মান করে, সম্মান করতে পারে না। একজন নিজে মেয়ে হয়ে আর একজন মেয়ের বংশ পরিচয় দেখে তাকে বিচার করে। মাসিমা, আপনার প্রতি আমার করুণা হয়, করুণা। আজ আপনার জন্য আমাকে শ্বশুর ঘর ছাড়তে হয়েছে, তাই আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। হ্যালো, কি গো, কি বললো? হ্যাঁ, আমাকে চোখ রাঙাচ্ছে। আমার মনে হয় ওই মেয়েটাই বাইরে থেকে কলকাঠি নাড়ছে, আর গীত এখানে নাচাচ্ছে। না, একদমই না। আমার যমুনা বৌদি কলকাঠি নাড়ার মতন মেয়ে নয়। এতদিন এই চিনেছেন যমুনা বৌদিকে? দেখুন, কল বলুন কাঠি বলুন, সমস্ত কিছু আমি করছি, আমাদের মাঝখানে আর কেউ নেই। আর তাছাড়া আপনারা অনেক অন্যায় করেছেন আমাদের সঙ্গে, তাই সেই অন্যায়ের হিসেবগুলো মেলাতে হবে না? আপনারা একসঙ্গে দুটো মেয়েকে অপমান করেছেন, এক হলো রায়বাড়ির পুত্রবধূ, আর একজন আপনাদের বাড়ির পুত্রবধূ। বৌমা, বৌমা, এই কাতলার চুপ! চুপ বকছো কেন বৌমা? আপনি গিয়ে রান্নাটা শেষ করুন, যান, থেকে শিখুন, বুঝতে পেরেছেন? যান, প্লিজ যান। কি এই ঘর মোছা হয়েছে? হ্যাঁ, এই ঠিক করে তো মুছেছিলাম। তুমি এই যে এই হিল পরে কাদা কাদা করে দিচ্ছ। ঠিক আছে, আরো পরিষ্কার করে মুছে দেবেন, বুঝতে পেরেছেন? যাই হোক মমস, আমি এবার বেরোচ্ছি, বের চল। কোথায় যাবে? একটু পার্লার যাবো, একটু পেডিকিউর ম্যানিকিউর করানোর আছে। ও হ্যাঁ, আমাকে একটু পার্লার যেতে হবে, চলো। নো ওয়ে, আপনি বরং কলপাড়ে যান, ওখানে ছোবড়া সাবান সমস্ত কিছু রাখা আছে, আপনি ভালো করে ঘষে 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 পরিষ্কার করে নেন, ঠিক আছে? হোয়াট? আমি ছোবড়া সাবান দিয়ে পা ঘষবো আর তুমি পার্লার যাবে? হ্যাঁ, আমি পার্লারে যাব। আপনি কেন দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বলবেন? আপনি যান, গিয়ে গাছে জল দিন নাকি? হ্যাঁ বাবা, ওই পিটুনিয়া। দুনিয়া অসভ্য ছেলে কোথাকার, লজ্জা করে না? বেঈমান, কষ্ট করে এত বড় করলাম, এ করলাম, আর এখন বউয়ের সুরে সুর মেলাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। শুনুন, আপনার জন্য প্লেটে আপনার পছন্দের গরম বোঁদে রেখে দিয়েছি, আপনি ভালোবাসেন, প্লিজ খেয়ে নেবেন। খাবো না আমি, আমি বিক্রি নাকি যে এটা বোঁদে খাবো? এটু নয়,
আলাদা রাখা আছে। বেদ, বলো তোমার বাবা। হ্যাঁ বাবা, আলাদা রাখা আছে। বললাম তো আমার দরকার নেই। ঠিক আছে, দরকার নেই যখন, যতক্ষণ না গাছে জল দেওয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছুই খেতে পারেন। পম্পা। হ্যাঁ বৌদি। এই যে সবার দিকে নজর, ভালো করে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে দেখে রাখবো। আমি তোমার পরে আছি, একদম চিন্তা করো না। অফকোর্স উই আর মডার্ন গার্ল। ইয়েস। টাটা। বেদ, চল। তবে রে হত ছাড়ি, ঘর মুছবে না আজকে? একদম না মা, একদম না, একদম ফাঁকিবাজি না। মন দিয়ে ঘর পরিষ্কার করো, ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করো। সারাদিন সিরিয়াল দেখা, পরনিন্দা, পরচর্চা করো। হ্যাঁ, যাও যাও। ঠিক আছে, মুছছি। হ্যাঁ, মাকে দিয়ে তো ঘরই মোছাবি। মোছা গো।